যদি কেউ তোমার মনের কথা জানতে পারে, তোমার মন পড়তে পারে, তাহলে বিষয়টা কেমন হবে? ক্লাসে এক রহস্যময় মেয়ে ছিল যাকে স্টার গোল্ড বলে ডাকা হতো। সে প্রতিবার টপার মেয়েটির হাত ছুঁয়ে দিত, কারণ তার শরীরে ছিল এক বিশেষ ক্ষমতা। স্পর্শ করলে সে মানুষের মনের কথা শুনতে পারত। কিন্তু টপার মেয়েটিও সাধারণ ছিল না, সে ছিল পুনর্জন্ম নেওয়া। আগের জীবনে স্টার গার্ল তার সবকিছু কেড়ে নিয়েছিল, তার রেজাল্ট, পুরস্কার, এমনকি তার প্রেমিককেও। তার মেধা চুরি করে স্টার গার্ল নিজে নাম কামায়, আর আসল মেয়েটি অপমানে ভেঙে পড়ে, আর শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে। কিন্তু মরার আগে সে জানতে পারে সবকিছুর পিছনে ছিল মনের কথা পড়ার এই অদ্ভুত সিস্টেম। কিন্তু উপরওয়ালা তাকে আবার পুনর্জন্ম দিয়ে ফিরিয়ে দেয়, আর সে হাজির হয় 1 বছর আগের ফাইনাল পরীক্ষার দিনে। এই পরীক্ষায় তার ভবিষ্যৎ পাল্টে দিতে পারত। স্টার গার্ল আবার সুযোগ নেয়, আর ঠান্ডা রোজ হওয়াতে সে ঠিক তার পিছনে এসে বসে। কিন্তু এবার পুরো গল্পই বদলে যায়, কারণ পুনর্জন্মের সঙ্গে সঙ্গে মেয়েটি পায় মনের কথা বদলে দেওয়ার ক্ষমতা। সে নিজের মাথায় থাকা সব উত্তরগুলো ইচ্ছে করে ভুল করে দেয়। পরীক্ষা শুরু হতেই স্টার গার্ল বারবার তার হাত ছোঁয়, আর ভুল মনের কথা পড়ে সে ভাবে সব ঠিক উত্তর দিয়েছে। তখন অর্ধেক সময়ে সে পরীক্ষা শেষ করে, এমনকি সে টপার মেয়েটির আইডিয়া চুরি করে কয়েকদিনের মধ্যেই কলেজের সব প্রজেক্ট বানিয়ে ফেলে। যদিও সে কিছুই জানে না, সবাই ভাবে সে খুব প্রতিভাবান। ফল প্রকাশের দিন সবাই অপেক্ষা করে, কিন্তু স্টার গার্ল তার সহযোগীদের নিয়ে তাকে অপমান করতে থাকে। কিন্তু টপার মেয়েটি শুধু একটা কথাই বলে, মুখে বড় বড় কথা না বলে নিজে কিছু করে দেখাও। আর অবশেষে সেই রেজাল্ট ঘোষণা হয়। সবাই তাড়াহুড়ো করে ফলাফল দেখতে এক জায়গায় জড়ো হয়। এদিকে প্রথম স্থান দখল করেছিল টপার মেয়েটি, যা দেখে স্টার গার্ল স্তব্ধ হয়ে যায়। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।